হেদায়েত পাইতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে, নিজেকে পরিশুদ্ধ করতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে, নতুন একটা মেয়ে বিবাহ করে ঘরে আনতে হলে, বৈধতা পেতে হলে আলেমের কাছে যাওয়া লাগবে। কবরে রাখার সময় মানুষ যখন ইন্তেকাল করে, কবরে রাখার সময় একজন আলেমের কাছে যাওয়া লাগবে। মানুষ যখন বিপদে পড়ে তখন আলেমের শরণাপন্ন হয়। আল্লাহর কোরআনের জ্ঞান নিতে হলে আলেম ছাড়া অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা কি আছে? পাওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী বলছেন, সাবধান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাবধান, যারা আমার পক্ষ থেকে ওলি হয়েছে, আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, আমার প্রিয় বান্দা যারা হয়েছে, তাদের সাথে বেয়াদবি করো না, তুমি ধ্বংস হয়ে যাবে। বলছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।